বিগত 1 বছর আমরা এখনো দেখিনি যে ইউনূস সরকার এই রাষ্ট্রের জন্য বা দেশের মানুষের জন্য কিছু করছে। আমার দেখা চোখে এখনো আমি দেখি নাই। এখন ফিউচারে সে কি করবে, হ্যাঁ, সেটা এখনো বলা যায় না। ফিউচারে কি করবে এটা এখনো বলা যায় না, সেটা অনেক দূরের কথা। না, আমরা তো দেখেছি চালের দাম কমানো হচ্ছে, পেঁয়াজের দাম কমানো হচ্ছে, এটাকে আপনারা এর পক্ষে কিনা? কিসের কমছে? কোনো কিছু তো কম নাই। এই কমতেছে, এই বাড়তেছে, এগুলো কে বাড়াইতেছে? এগুলো কি সিন্ডিকেট করতেছে নাকি ইউনূস সরকার নিজে বাড়াচ্ছে, নাকি তার যে আশেপাশে চারদিকে যারা রয়েছে তারা করতেছে? আমাদের তো ষষ্ঠ উপদেষ্টা বলছে যে আমরা চাঁদাবাজি ক্ষেত্রে 0% টলারেন্স করবো। আমরা হচ্ছে যেহেতু সিন্ডিকেট আমরা ভেঙে দিব। এক্ষেত্রে কি মনে করেন যে এই যে কথাগুলো বলছে এটার পক্ষে কোনো কাজ হচ্ছে না? এগুলো সবাই বলে, কিন্তু আসলে এগুলো কোনো কাজ করতে পারছেন না। চাঁদাবাজি, চুরি, ছিনতাই, কোন রাজধানী, এগুলো তো অনর্গল চলতেছে এবং বেড়েই চলছে, এত কোনো কমতি নাই। আপনি কি মনে করছেন যে 5ই আগস্টের পর থেকে দেশের চুরি, ছিনতাই, ডাকাতি বেশি বেড়েছে এবং সাধারণ মানুষের নিরাপত্তার একটা হুমকিতে দাঁড়িয়ে আছে, এটা কি মনে করছেন? হ্যাঁ, সাধারণ মানুষের জীবন, প্রত্যেকটা সাধারণ মানুষের জীবন হুমকিতেই আছে। 12টার পরে রোডে থাকতেই পারে, 12টার পরে রোডে চলা তো যায়ই না। প্লাস মনে করেন চিপা চাপা কোথাও গেলে হাতায় হাতায় পকেটে যা কিছু আছে, হ্যাঁ, ছুরি চাকু চাপাটি এগুলো ঠেকাইয়া রাইখা দেয়। এদিকে তো ইউনূস সরকারের কোনো মাথা ব্যথাই নাই। এক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের কি পদক্ষেপ গ্রহণ করা উচিত বলে আপনি মনে করেন? এই ক্ষেত্রে ইউনূস সরকারের, সে যদি চায় যে, যদি কোনো সরকার যদি চায় যে চাঁদাবাজি, সন্ত্রাসী, আমরা দুর্নীতি এই বাংলাদেশ থেকে আমরা 1 ঘন্টার ভিতরে আমরা সব কিছু উঠে ফেলবো, চাইলে তারা সেটা পারে, কিন্তু তারা সেটা করতেছে। কেন করছে না এই বিষয়ে আপনার ধারণা আছে কোনো? এখন কেন করতেছে না, তাদের কাছে কিসের অভাব, সেই অভাবটাই আমরা সাধারণ জনগণ ইউনূস সরকারের কাছে জানতে চাই যে কেন তারা করতেছে না। আমরা জানি যে গত 1 বছরে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম মব সৃষ্টি করে বিভিন্ন মানুষদেরকে হত্যা করা হয়েছে। হ্যাঁ, সেক্ষেত্রে আপনি কি মনে করেন যে মব ভায়োলেশন থামানোর জন্য ইউনূস সরকার সম্পূর্ণ দায় তাদেরকে নিতে হবে? মবকে থামানোর জন্য বা মব থামাতে পারে না, এই জন্য দায়ভার পুরো সরকারকে নিতে হবে? হ্যাঁ, এটা তাকেই নিতে হবে, কারণ সেই এখন বর্তমান এই বাংলাদেশের উপদেষ্টা, সেই এখন তাকে ছাড়া আর তো কেউ নিতে পারবে না। এটা তাকেই করতে হবে। আর সে যদি মনে করেন এগুলো কাজগুলো না করতে পারে, তাহলে সে অন্য কাউকে দিয়ে দেব, সে ছেড়ে দেব। আমরা যাকে দিয়ে ভালো থাকবো, আমরা তার কথাই বলবো।